হাফ পিরামিড প্রোগ্রাম বিগিনার লেভেলে যে প্রবলেমটা সলভ করতে গিয়ে একটু জটিলতার সম্মুখীন হই আমরা, সে প্রবলেমটা আজকে একটু সলভ করবো ইনশাল্লাহ। প্রথমত আমরা যদি একটু পিরামিডের স্ট্রাকচার কল্পনা করে দেখি, তাহলে সেটা যদি হয় কিছুটা এরকম, তাহলে হাফ পিরামিডের স্ট্রাকচারটা হবে কিছুটা এরকম। এখন কিভাবে একটি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এরকম একটি হাফ পিরামিডের স্ট্রাকচার, একটি শেপ প্রিন্ট করা যায়, সেটাই আসলে আমাদের এই প্রোগ্রামের মুখ্য বিষয়। এক্ষেত্রে সাধারণত আমরা স্টার সিম্বল ইউজ করে থাকি, যেটার মাধ্যমে এরকম একটি শেপ ফিল আপ করা হয় এবং যেটা আলটিমেটলি আমাদের একটি হাফ পিরামিডের শেপ আকার ধারণ করে। তো স্টারের মাধ্যমে যদি আমরা একটু এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি ব্যাপারটা, তাহলে কিরকম দাঁড়ায় আমরা দেখি। প্রথমত আমরা যদি একটা স্টারের কলাম নিই এই বরাবর, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়। আচ্ছা, তো এখানে আমরা একটি স্টারের কলাম নিলাম, যেটা প্রায় হাফ পিরামিডের একাংশ প্রায় এখানে দেখা যাচ্ছে স্টারের মাধ্যমে। তো প্রথমত এই অংশটুকুই আমরা একটু কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে করে দেখি। আমরা আমাদের এক্সাম্পলের সাথে সাথে আগাবো। সো যেহেতু এখানে 5টা স্টার, অর্থাৎ এখানে 5টা রো আমরা বুঝতে পারতেছি, সো আমরা এখানে n = 5 নিলাম। তো এগুলোকে একসাথে প্রিন্ট করার জন্য অবশ্যই আমাদের একটি লুপ ইউজ করতে হবে। আমরা এখানে ফর লুপ ইউজ করব, যেটা শুরু হবে 1 থেকে, চলবে n, অর্থাৎ 5 পর্যন্ত, এবং এখানে একটু প্রি ইনক্রিমেন্টের ব্যাপার ঘটবে এবং আমরা এর মাঝখানে আমাদের স্টারটা প্রিন্ট করে দেব। ওকে, তো এইটুকু অংশ যদি আমরা একটু প্রিন্ট করে দেখার চেষ্টা করি ব্যাপারটা, তাহলে কিরকম দাঁড়ায় আমরা একটু দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টারগুলো আসলে পাশাপাশি প্রিন্ট হয়েছে। এটার কারণ হচ্ছে যে আমরা এখানে প্রতিটা স্টার প্রিন্ট করার পর একটা এন্ড লাইন দিই নেই। সো আমরা এখানে একটা এন্ড লাইন দেওয়ার চেষ্টা করি। যদি আমরা এন্ড লাইন দিই, তাহলে প্রতিটা স্টার প্রিন্ট হওয়ার পর এখানে একটা করে লাইন ক্রিয়েট হবে। তখন আমাদের প্রোগ্রামটা কিরকম হয় আমরা একটু দেখব। আচ্ছা, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা স্টারের কলাম, সেরকম একটি কলাম এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, প্রথম পর্যায়ে আমাদের কমপ্লিট। এরপর যেটা আমরা একটা ফিল আপ করে দিই, সাপোজ আমরা এই শেপটা স্টারগুলো দিয়ে ফিল আপ করে দেব, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়। সাপোজ আমরা যদি এখানে সেকেন্ড আর একটা কলাম নেই, তারপর আমরা নেব থার্ড আর একটা কলাম, ফোর্থ, এবং লাস্টে আর একটা কলামে একটা স্টার। তো এই হলো ব্যাপার। তো এক্ষেত্রে আমাদেরকে আসলে একটা লজিক চিন্তা করতে হবে, কোন লজিকের মাধ্যমে এটা আসলে ফিল আপ করা যায়। এখানে যদি আমরা একটা লজিকের কথা চিন্তা করি, সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড নাম্বার রো যেটা আছে, এখানে আমরা স্টার প্রিন্ট করছি 2টা। ওকে, এটা কিন্তু 1 নাম্বার রো। 1 নাম্বার রোতে আমরা স্টার প্রিন্ট করছি একটা। ঠিক একইভাবে 3 নাম্বার রো যেটা আছে, এই 3 নাম্বার রোতে আমরা স্টার প্রিন্ট করছি 3টা। সেম টু সেম 4 নাম্বার রোতে আমরা স্টার প্রিন্ট করছি 4টা। 5 নাম্বার রো যেটা, সেখানে আমরা স্টার প্রিন্ট করছি 5টা। সো এটা আসলে আমাদের মূলত এই প্রোগ্রামের ক্ষেত্রে লজিক, যে আমাদের রো নাম্বার যেটা হবে তত সংখ্যক আমরা স্টার এখানে প্রিন্ট করব। এটাই হলো আমাদের এই প্রোগ্রামের মূল একটা লজিক। তো এই লজিকের মাধ্যমে যদি আমরা এই প্রবলেমটা এখন করে দেখার চেষ্টা করি, সাপোজ আমাদের প্রথম রো এর ক্ষেত্রে স্টার প্রিন্ট করতে হবে একটা, সেকেন্ড রো এর ক্ষেত্রে 2টা। সো এখানে একটা 2টা স্টার প্রিন্ট করবে, মানে এখানে একটা লুপ কাজ করবে আর কি, দুটো একসাথে যেহেতু প্রিন্ট করবে। সো আমরা এখানে আসলে নেস্টেড লুপের একটা ব্যাপার চলে আসবে। তো আমরা এখানে আরেকটা লুপ নেই, যেটা আসলে j দিয়ে আমরা লিখবো, ইন্টিজার j = 1। ঠিক একইভাবে আমরা এখানে যে লজিকের কথাটা বললাম, সেটা হলো যে আমাদের যে কতগুলো প্রিন্ট হবে। সাপোজ এখানে 2 নাম্বার লাইনে কয়টা স্টার প্রিন্ট হয়েছে, 2টা। 3 নাম্বার লাইনে কয়টা, 3টা। সো যে কয়টা প্রিন্ট হবে, রো সংখ্যক যে কয়টা সে কয়টা। সো এখানে যে লেস দেন ইকুয়াল টু আমাদের রো সংখ্যা কত, রো সংখ্যা কত আমরা কিভাবে বুঝবো, এই যে i নাম্বার, i যে এখন 1 থাকবে, তার মানে রো নাম্বার 1 চলতেছে।
i ইটারেশন যখন 2 হবে তার মানে 2 নম্বর রো চলতেছে, তার মানে এখানে j is less than equal to i। সো এখানে যে কয়টা রো সে কয়টা স্টার এটার মধ্যে আমরা সেটাই বুঝতে পারতেছি। দেন এখানে এগেন একটা প্রি ইনক্রিমেন্টের ব্যাপার ঘটে যাবে। আর আমাদের স্টার যেটা আমরা প্রিন্ট করছি সেটা আসলে এই লুপের মাঝখানে বসবে। ওকে, তাহলে এখন আমরা এখানে দেখতে পারতেছি মোটামুটি আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের যখন প্রথম ইটারেশনে আমাদের এই লুপটা যাবে, প্রথম ইটারেশনের ক্ষেত্রে সেখানে আরেকটা লুপ, সেই লুপে যে চলবে i পর্যন্ত, অর্থাৎ একবার একটা স্টার প্রিন্ট করে দিবে, শেষ। দেন এই লুপ থেকে বেরিয়ে আসবে, সে একটা এক্সট্রা একটা লাইন, এন্ড লাইন প্রিন্ট করে দিবে। সো আমাদের প্রোগ্রাম এখন চলে আসছে এই জায়গায়। এই জায়গায় আসার পর এই লুপের কাজ শেষ। এবার চলে গেল লুপের সেকেন্ড ইটারেশনে। সেকেন্ড ইটারেশনে i এর ভ্যালু হবে 2। i এর ভ্যালু যখন হবে 2, তখন এই j এর এখানে কন্ডিশনে যেহেতু i is equal to 2, j এর কন্ডিশন হবে 2 বার, অতএব সেকেন্ড নাম্বার রোতে এসে j এই স্টারটা প্রিন্ট করে দেবে 2 বার। সেখানে 2 বার স্টার প্রিন্ট হয়ে গেল। দেন এখানে আবার একটা এন্ড লাইন প্রিন্ট হবে। সো এখান থেকে আমার প্রোগ্রাম চলে আসবে এই জায়গায়। এখানে আসার পর আবার এখানে থার্ড ইটারেশনে আমাদের যে কতক্ষণ চলবে, i পর্যন্ত, মানে 3 নাম্বার পর্যন্ত আর কি। 3 পর্যন্ত চলবে, 3 বার সে স্টার প্রিন্ট করে দিবে, সে 3টা স্টার প্রিন্ট করে দিল, দিয়ে আবার এন্ড লাইন করে সে 4 নাম্বার লাইনে আসলো, আবার ইটারেশনে গিয়ে সে 4টা স্টার প্রিন্ট করবে, একইভাবে 5টা স্টার প্রিন্ট করে দিবে। দিয়ে অ্যাট লাস্ট যখন আমাদের 5 এর পর ওভার হয়ে যাবে, আমাদের এখানে কন্ডিশনটা ফলস হয়ে যাবে, এই লুপটা থেকে বেরিয়ে আসবে আমাদের প্রোগ্রাম। দেন আসলে আমাদের প্রোগ্রামটা এখানেই ফিনিশ হয়ে যাবে আর কি। তো আমরা যদি এখন আমাদের কোডটা একটু রান করে দেখার চেষ্টা করি, ঠিক আছে, আমরা এখন দেখতে পাচ্তেছি মোটামুটি একটা হাফ পিরামিডের স্ট্রাকচার এখানে চলে আসছে। তো এই জিনিসটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা সাপোজ এখানে একটা স্পেস দিলাম। ওকে, দেন আবার আমরা এটা রান করি। সুন্দর, এখন আমরা দেখতে পাচ্তেছি একটা সুন্দর হাফ পিরামিড এখানে দেখা যাচ্ছে, যেরকমটা আমরা আসলে এখানে একটু ইলাস্ট্রেট করার চেষ্টা করছি। সো এখানে আসলে ব্যাপারটা কি ঘটছে, রো নাম্বার 1, এটা রো নাম্বার 1, রো নাম্বার 2, 3, 4, 5, ফার্স্ট নাম্বার রোতে নেস্টেড লুপ, যেটা যে লুপের মাধ্যমে আসলে স্টার প্রিন্ট হয়েছে, আমাদের স্টার প্রিন্ট হয়েছে এই লুপের মাধ্যমে। এই লুপে আসলে যে ভ্যালু কতক্ষণ চলছে, i পর্যন্ত, প্রথমবার i ভ্যালু 1, সো একটা স্টার প্রিন্ট করছে। দেন এন্ড লাইন দেওয়াতে আমাদের প্রোগ্রাম এখন এখানে চলে আসছে। এখানে আসার পর ইটারেশনে, সেকেন্ড ইটারেশনে j এর ভ্যালু 2, অতএব এখানে 2টা স্টার প্রিন্ট হবে, 2টা স্টার প্রিন্ট হয়েছে, ঠিক একইভাবে 3টা, 4টা, 5টা স্টার প্রিন্ট হয়ে গেছে। তো এই হলো মূলত রো এর সাথে স্টারের সম্পর্ক, মানে এটা আসলে হাফ পিরামিডের মূল একটা লজিক, এবং এই লজিকের মাধ্যমে আমরা আসলে এই প্রোগ্রামটা এক্সিকিউট করে দেখলাম। জি।